ইচ্ছা আপনার, আপনি কাকে সংসদে দেখতে চান, যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেন, তবে আগামী নির্বাচনে অবশ্যই আপনি ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার ভোটাধিকার প্রয়োগ থেকে আপনি নিজেকে বিরত রাখবেন না, এবং সেটি সর্বশেষ সময় হচ্ছে 25 তারিখ। এবং রেমিটেন্স যুদ্ধে আপনারা যারা রয়েছেন, দেশটাকে আপনারাও আমাদের মতো ধারণ করেন, আমরা জানি। ইভেন অনেক ক্ষেত্রে বেশি ধারণ করেন, অনেকে আছে, আমি অনেকের সাথে আমার কথা হয় যারা দেশে কখনো না আসলেও তাদের সমস্যা নেই, তারা অলরেডি বিদেশে প্রতিষ্ঠিত, তারা বিদেশে দেশ থেকে কিছু নিয়ে যাবে, তাদের এই ধরনের কোনো দেশের প্রতি এই ধরনের কোনো প্রয়োজনীয়তা তাদের নেই। না থাকা সত্ত্বেও দেশের প্রতি তাদের যেই আন্তরিকতা, দেশের প্রতি তাদের যেই অকৃত্রিম যে কৃতজ্ঞতা, দেশের প্রতি তাদের যেই দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল করে। কারণ তারা দেশকে দিচ্ছে, দেশ থেকে আসলে কিছু নিচ্ছে না। না থাকা সত্ত্বেও প্রবাসীদের দেশের প্রতি দায়বদ্ধতা, সেটা আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দেয়। আমরা চাই আপনাদের দায়িত্ব, আপনাদের যেই অবদান রয়েছে সেটিকে স্বীকার করতে, এবং আগামী সংসদে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেন নীতি নির্ধারিত হয়, সেটির পক্ষে আমরা সচেষ্ট থাকব, এবং সেটিকে প্রাধান্য দিয়েই আগামীতে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে তাদের ফ্রেন্ডলি আমরা পলিসি মেকিং এর আমরা অবশ্যই সেখানে আমরা চেষ্টা করব। যেখান থেকে আপনারা দেখছেন, আপনারা রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন, আপনারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করুন, যাতে করে আপনাদের এই সমস্যাগুলো লাঘব হয়, যাতে করে আপনারা আর হয়রানির শিকার না হন। এবং যে বিষয়টি সেটি হচ্ছে যে হ্যাঁ ভোটের পক্ষে অবশ্যই আপনারা থাকেন। আমরা চাই, আমরা আর আগের মতো দেশটাকে আর বিকিয়ে দিতে চাই না। আমরা চাই না আগের মতো পুরনো যেই সিস্টেমে আমাদের দেশটা রয়েছে সেইভাবেই আমাদের দেশটা চলুক। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, আমাদের দেশে দেখা যায় অনেক রাজনৈতিক দলের অনেক ব্যক্তির বক্তব্যের মধ্যে এই বিষয়টি উঠে আসে যে ফেসিবাদ কাঠামোকে তারা টিকিয়ে রাখতে চায়, ফেসিবাদ কাঠামোর বিচার ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে চায়, ফেসিবাদ কাঠামোর মিডিয়া ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে চায়, ফেসিবাদ কাঠামোর প্রশাসনিক ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে চায়, ফেসিবাদ কাঠামোর সবকিছুই তারা টিকিয়ে রাখতে চায়। অর্থাৎ তাদের কাছে ব্যাপারটা এমন যে ফেসিবাদ কাঠামোর সবকিছুই ভালো, শুধু হাসিনা ছাড়া। মানে হাসিনা ছাড়া ফেসিবাদ কাঠামোর আমার সবকিছুই লাগবে। আপনারা যদি চান যে হাসিনা যেভাবে স্থায়ীভাবে দেশ থেকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, ঠিক সেভাবে ফেসিবাদ কাঠামোকেও সারা দেশের মানুষ এভাবে প্রত্যাখ্যান করুক, তাহলে আপনার মতামত অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে হোক। আপনারা যারা আমার কমেন্ট বক্সে গালাগালি করছেন, গালাগালি করতে পারেন, সেটি স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য আপনার আগামীতে আপনার যেই গণভোট, সেই গণভোটে আপনাকে হ্যাঁ দিতে হবে। কারণ আপনি যদি হা না দেন, দেখা যাবে কিছুদিন পরে বাসা থেকে কমেন্ট করার জন্য বাসা থেকে উঠাই নিয়ে যাবে হাসিনার মতো করে। তো এই যে গালির স্বাধীনতা আপনারা পাচ্ছেন, নিজের মতো করে আপনি গালি দিতে পারছেন, কমেন্ট করার পরে আপনাকে চিন্তায় থাকতে হচ্ছে না যে আপনার কমেন্টের কারণে আপনাকে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যাবে, ডিবি তুলে নিয়ে যাবে। সেই স্বাধীনতাটাকেও যদি আপনারা স্থায়ী করতে চান, তাহলেও আমরা চাই গণভোটের পক্ষে আপনি ইয়েস এর পক্ষে অবস্থান করুন, হা ভোটের পক্ষে অবস্থান করুন। আমরা চাই না যে আমাদের ব্যাক স্পেসের ব্যবহার আমাদেরকে করতে হোক। আমরা 24 পূর্ববর্তী সময় আমরা দেখেছি যে আমরা একটা কিছু চিন্তা করলে আমরা তখনই বুঝতাম আসলে দ্বিমত প্রকাশের স্বাধীনতার অভাবটা কতটুকু, যখন কিছু একটা লিখে আমাদেরকে ব্যাক স্পেস দিয়ে আমাদেরকে মুছে ফেলতে হতো। আবার যদি আমাদের ব্যাক স্পেস ব্যবহার না করতে হয়, তাহলেই আমরা চাই আপনার এই গণভোটে আপনারা হেয়ার পক্ষে অবস্থান নিন। এবং আমরা যারা এখন বর্তমানে বলার চেষ্টা করছেন আমাদের ফেসিবাদ কাঠামোর সবকিছুই লাগবে শুধুমাত্র হাসিনা ছাড়া, তাদেরকে প্রত্যাখ্যান করতে হলেও আপনারা হা ভোটে অবস্থান নিন। এবং আমরা চাই আপনার এই গালির স্বাধীনতা অব্যাহত থাকুক, আপনার এই দ্বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক। আপনি যেন নির্বিঘ্নে, আপনি যেন রাষ্ট্রের যিনি সর্বময় ক্ষমতার অধিকারী যিনি হবেন, তাকেও যেন জিজ্ঞেস করতে পারেন যে আপনার ইনকাম কত এবং আপনি কিভাবে আপনার ব্যয় নির্বাহ করেন। তাকেও যেন আপনি নির্বিঘ্নে প্রশ্ন করতে পারেন, যেমন প্রশ্ন আপনি আমাদেরকে এতদিন ধরে করে গিয়েছেন। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে প্রশ্নটা শুধুমাত্র নির্দিষ্ট একটি শ্রেণীর জন্য বরাদ্দ, আপনাকে মস্তক অবনত ভাবে আপনাকে ক্ষমতার সামনে মাথা নত করতে হয়, তাহলে সেটি হবে আমাদের এই 24-এ অর্জিত স্বাধীনতার অবমূল্যায়ন। সেজন্য আমরা যদি স্বাধীনতাকে স্থায়ী করতে চাই, আমরা যদি প্রশ্ন করা অব্যাহত রাখতে চাই, দ্বিমত করা অব্যাহত রাখতে চাই, এই গালির স্বাধীনতা যেটি আপনি আমার কমেন্ট সেকশনে প্রয়োগ করছেন সেটি যদি অব্যাহত রাখতে চান, তাহলে অবশ্যই আগামীতে
গণভোটে হের পক্ষে আপনার ভোটটা হোক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।